চলুন আমরা সবাই মিলে ঘুরে আসি মহাভারতের উপর ভিত্তি করে সরকারপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত মা পরিমেলা দেবীর যজ্ঞ কমিটির পৃষ্ঠপোষকতায় এবং রংধনু মডার্ন ডান্স গ্রুপের পরিবেশনায় শুরু হতে যাচ্ছে একটি মিউজিক্যাল ড্রামা গান্ধারী রাধা কৃষ্ণের অভিনয় সন্তুষ্ট হয়ে রিগান কল্যাণ ট্রাস্ট থেকে 200 টাকা পুরস্কৃত করছে দেবাশিস কুমার ধন্যবাদ। আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। যদি আপনার আপত্তি না থাকে তবে কি আমি আপনার সঙ্গে যেতে পারি? যাবে তুমি? জানো অর্জুন, তুমি এলে আমার সত্যি খুব সাহায্য হবে, কিন্তু স্মরণে রেখো অর্জুন, বাস্তবিক এই কার্য তোমার জন্য ভয়ানক কঠিন হতে পারে। আপনিও আমার পরীক্ষা নিয়ে নিন না হয়। পরীক্ষা? ঠিক আছে, তবে চলো আমরা উত্তরের দিকে যাব আর সেখান থেকে পূর্ব দিশা নেব। বিদর্ভ দেশের রাজধানী এটা, আর ওই যে দেখা যাচ্ছে ওই হলো বিদর্ভ নরেশের রাজভবন। তবে এই হলো কুন্দনপুর, যতটা শুনেছিলাম তার চেয়েও অধিক সমৃদ্ধ। অবশ্যই পার্থ। মুখ্যদ্বার তো ওদিকে, আমরা এদিকে কেন এসেছি? আমরা এদিকে এই জন্য আসলাম পার্থ, কারণ আমাদের নগরে প্রবেশ করতে হবে, আর মুখ্য দ্বার দিয়ে যেতে পারবো না আমরা। ওখানে বিদর্ভের প্রহরীরা থাকবে না। কিন্তু মাধব, আপনি তো বলেছিলেন আপনি বিবাহে নিমন্ত্রণ পেয়েছেন। বিবাহে উপস্থিত হবার নিমন্ত্রণ নেই পার্থ, বিবাহ করার নিমন্ত্রণ পেয়েছি। রাজকুমারী রুক্মিণীর বিবাহ তো চেদির রাজকুমার শিশুপালের সঙ্গে নিশ্চিত হয়েছে, সমগ্র আর্যাবর্ত জানে। কিন্তু রুক্মিণীর বিবাহ হবে আমার সঙ্গে, আর তোমাকে অভিনন্দন। এ সমগ্র আর্যাবর্তে তুমি ছাড়া এ কথা অন্য কেউ জানে না। তাৎপর্য? তাৎপর্য পাঠ কর পার্থ। এ ভুবনের সমস্ত সৌন্দর্য আপনার সম্মুখে। এটা কি পত্র পার্থ? প্রেমপত্র। কে লিখেছে? বিদর্ভের রাজকুমারী রুক্মিণী। ভুবন সুন্দর, জগতের শ্রেষ্ঠ সুন্দর। এ কে মাধব? আমি পার্থ, আবার কে? আমি আপনাকে নিজের পতিরূপে স্বীকার করে নিয়েছি। বিদর্ভে চুপিসারে প্রবেশ করি। বিদর্ভে চুপিসারে প্রবেশের কথা লেখা আছে, তাই আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, রাজপথে না গিয়ে। গোপনে নগরে প্রবেশ করতে হবে পার্থ, বিবাহ করতে। যদি পিতা স্বয়ংবরের আয়োজন না করেন তবে তার কন্যার অপহরণ করা তো অধর্ম হবে মাধব। স্বয়ংবর আয়োজন করা হোক অথবা নাই হোক, কোন স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে তার অপহরণ করা তো
অধর্মই হয় পার্থ। বাস্তবে প্রত্যেক প্রাণীর নিজের জীবন নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচার অধিকার দিয়েছেন ঈশ্বর, আর সেই স্বতন্ত্রতা ছিনিয়ে নেওয়া সর্বদা অধর্ম হয় পার্থ। আর আজ এই অধর্ম রুক্মিণীর ভ্রাতা করছে। আমি তো কেবল এক স্ত্রীলোককে অধর্ম থেকে রক্ষা করতে যাচ্ছি পার্থ। তাহলে আদেশ করুন মাধব, কেবল আমার ধনুকের টঙ্কারই বিদর্ভের দুর্গকে চৌচির করে দেবে। সেখানেই তো আমার ভয় অর্জুন। এই আশঙ্কাই রুক্মিণী পত্রে স্পষ্ট ব্যক্ত করেছে, যেন তার পরিবারে প্রাণের কোনো ক্ষতি না হয়। যুদ্ধ আমরা করতে পারবো না। আর এমনিতেও পার্থ, যখন এমনি নিয়ে আসা সম্ভব তখন অকারণ হিংসা কেন করব? তুমি গুপ্ত রূপে রুক্মিণীকে গিয়ে বলবে যে মাতা পার্বতীর মন্দিরে আমি প্রতীক্ষা করব তার জন্য। চুপিসারে মাধব, কি বেশ ধারণ করবো আমরা? আমি গোয়ালার ছদ্মবেশ ধারণ করব। আর আমি মাধব? ঠিক আছে, তবে চলো।